মধ্যে উপস্থিত আছেন আমাদের। আচ্ছা, তার আগে স্যারের বক্তব্য দিয়ে শেষ হবে, তার আগে আমরা একটু আমাদের মধ্যে উপস্থিত যারা আছেন তাদেরকে ফুলের তোড়া দিয়ে একটু বরণ করে নেব। কয়েকটু মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। এখন আমাদের অনারেবল এসপি রানাঘাট ট্রেডি শ্রী সায়ক দাস আইপিএস, ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার শ্রী সৌমণি মুখোপাধ্যায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডিশনাল এসপি রানাঘাট শ্রী রূপান্তর সেনগুপ্ত ডব্লিউবিপিএস, ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের ডিএসপি ডিএনটি শ্রী তারাশঙ্কর ভট্টাচার্য মহাশয় ডব্লিউবিপিএস। এবার আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার শ্রী সৌমণিক মুখোপাধ্যায় ডব্লিউবিপিএস, ওনাকে পুষ্পস্তবক দেবেন ইন্সপেক্টর এমপিবি শ্রী সূর্যদীপ ভট্টাচার্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী রানা প্রতাপ সিং, সিইও কেরিয়ার অ্যান্ড কোর্সেস, ওনাকে পুষ্পস্তবক দেবেন এলএসআই তিথি বিশ্বাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী তারাশঙ্কর ভট্টাচার্য ডব্লিউবিপিএস ডিএসপি ডিএমটি, ওনাকে পুষ্পস্তবক দেবেন আমাদের আইসি কল্যাণী শ্রী অনির্বাণ বসু মহাশয়। আমাদের এই পর্যায়ে শেষ হলো। এবার আমাদের অনারেবল এসপি রানাঘাট পিডি শ্রী সায়ক দাস আইপিএস স্যারকে বলবো তার বক্তব্য, মূল্যবান বক্তব্য রাখার জন্য, যার মস্তিষ্ক প্রসূত আজকের এই উদ্যোগ। ইনডিড ইটস অ্যান আউটস্ট্যান্ডিং ইনিশিয়েটিভ। উই রিয়েলি অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ কল্যাণী আমরা ওনাকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। স্যার, মঞ্চে উপস্থিত এবং আমার সামনে ছাত্র ছাত্রী যারা ভাই বন্ধুরা আছো, বোনেরা আছো এবং তাদের গার্জিয়ান, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই একটা প্রোগ্রাম যেটা রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে নেওয়া হয়েছে, তার সাথে জুড়ে রয়েছে কেরিয়ার্স অ্যান্ড কোর্সেস। তো ওনাদের সিইও আছেন মিস্টার সিং, তো ওনাকে আমি তোমাদেরকে বলবো একবার ওনাকে হাততালি দিতে। এই আইডিয়াটা ওনারই। উনি এটা বিভিন্ন পুলিশ, আমার বিভিন্ন জেলাতে পুলিশদের সাথে নিয়ে এই প্রোগ্রামটা করছেন। তো প্রথমে যখন উনি আমার অফিসে আসেন, ইনিশিয়ালি যখন এই প্রস্তাবটা শুনি, তখন আমার মনে হয় যে এই জিনিসটা খুব ভালো। তো আমাদের এখানেও নিশ্চয়ই অনেক ছাত্রছাত্রী আছে যারা মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, তারাও চেষ্টা করছে কি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। সায়েন্স, আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট এবং আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট এবং আমার স্কুল কিন্তু আমি ফ্যান্সিস কোনো স্কুলে পড়িনি, ব্যারাকপুর মিশন এবং তারপর ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুল। তো এটার কোনো মানে নেই যে খুব হাই ফাই স্কুল থেকে পড়লে তবে তুমি আইআইটি পেতে পারবে কি কোনো ভালো মেডিকেল কলেজে চান্স পাবে। ইট এন্টায়ারলি ডিপেন্ডস তোমার কতটা ডেডিকেশন রয়েছে। তুমি কোথা দিয়ে স্টার্ট করছো এটা ম্যাটার করে না, তুমি কোথায় শেষ করছো সেটাই ম্যাটার করে। তো এখানে যারা আছে তাদের মধ্যে আমি সবাইকে বলছি, তোমরা জাস্ট এই 2 বছর, এটা আমরা যে প্রোগ্রামটার নাম দিয়েছি প্রবেশিকা, এটাকে এন্ট্রান্স এক্সাম বলা হয়, সেটা থেকেই নামটা দেওয়া হয়েছে। এটা একটা ডোর স্টেপ
ডোর স্টেপ তোমাদের নেক্সট ফেজ অফ লাইফের জন্য। যারা এই ডোর স্টেপটা ক্লিয়ার করতে পারবে তারা বিভিন্ন রিনাউন ইনস্টিটিউটে চান্স পাবে। এখন এরকম ইনস্টিটিউটের সংখ্যা অনেক বেড়েছে, সিট অনেক বেড়েছে, বাট আমি জানি কম্পিটিশনটাও তার চেয়েও দ্রুত হারে বেড়েছে। কিন্তু একটা সুবিধা হয়েছে অনলাইন, বিশেষ করে কোভিড টাইমে যখন আমরা সবাই মোটামুটি মোবাইল ল্যাপটপের ব্যবহারটা অনেকটা শিখে গেছি, তো সেইখানে কিন্তু এই অনলাইনের যে শিক্ষা নেওয়ার যে সুযোগ, এটা কিন্তু একটা নতুন রাস্তা খুলে দিয়েছে। আজকে আমি হাঁসখালিতে আছি না কল্যাণীতে আছি না আমি শান্তিপুরে আছি না আমি তাহেরপুরে আছি, সেটা ম্যাটার করছে না। আমার কাছে একটা নেট কানেকশন থাকতে হবে, আমার কাছে একটা মোবাইল বা ল্যাপটপ থাকতে হবে, আর থাকতে হবে ডিসিপ্লিন। ডিসিপ্লিন না থাকলে যা খুশি থাকুক তোমার কাছে কিছু করতে পারবে না, গ্যারেন্টি দেয়। আর ডিসিপ্লিন যদি থাকে আর তোমার কাছে যদি মিনিমাম সাপোর্ট সিস্টেম থাকে, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং দ্যাট ইউ ডিজায়ার। তো এখানে যারা উপস্থিত আছে, মোটামুটি আমার কাছে যা আছে 250 মতো তোমরা স্টুডেন্ট আছো। তো এর মধ্যে আমি জানি মিনিমাম 10% আছে যারা কিন্তু মনে মনে বিলিভ করে দে ক্যান ক্লিয়ার দ্যাট এক্সাম। আমি কিন্তু বলছি এই 10%কে তোমরা ক্লিয়ার করে যাবে। জাস্ট বি ডিসিপ্লিন, ফলো দ্য রুটিন। একজন প্রশ্ন করছিল, স্যার 8টায় ক্লাস 8টায় জয়েন করতে হবে? এখান থেকে আমার একটু আইপিএস একাডেমির একটা কথা মনে পড়লো। ওখানে একজন ফ্যাকাল্টি ছিলেন, উনি একটা কথা বলতেন, যে মানেটা বলতে আমাদের কিছুদিন টাইম লেগেছিল। ওখানে টাইমের খুব কড়াকড়ি ছিল। কড়াকড়িটা এরকমই, মানে ইউ আর লেট বাই 1 সেকেন্ড, দ্যাট মিনস ইউ আর লেট। 1 সেকেন্ড আর 1 আওয়ার ডাজন্ট ম্যাটার, ইউ আর লেট। তো ওখানে বলতেন যে লেটের ডেফিনেশন কি, আমরা কি ভাবি একটা প্রোগ্রাম 10টায় শুরু হচ্ছে মানে আমি 10টায় যাব না, তুমি সেখানে আগে যাবে। তুমি যদি আগে না পৌঁছাও তার মানে তুমি লেট। 5 মিনিট আগে হোক, 2 মিনিট আগে হোক, ইউ বি দেয়ার বিফোর দ্য শিডিউল টাইম। এন্ড এটা কোনো এক্সকিউজ দিতে পারবে না কি আমার কি আছে না আছে, আমার শরীর খারাপ আছে, আমার এই কিছু এক্সকিউজ আছে যেগুলোকে আমাদের আনঅ্যাভয়েডেবল বলি, যেটা আমার হাতে নেই। বাট ওটার বাইরে দিয়ে বাকি যেগুলো আছে 90% কিন্তু আমাদের কন্ট্রোলে থাকে। তাই 90% এক্সকিউজ ইমিডিয়েটলি এলিমিনেট করো নিজের লাইফ থেকে। এই 2 বছর খুব ভাইটাল আছে, গিভ ইউর বেস্ট। 2 বছরে পড়াশোনা করে, ফলো করে, অনলাইন তোমরা যে গাইডেন্স পাবে, তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের গাইডেন্স নিয়ে, রিড বুকসের কোনো অল্টারনেটিভ নেই। কোচিং নেবে, বাট তারপর নিজের টেক্সট বইটা ভালো করে পড়ো, ডাউট সলভ করো। আর হোপফুলি যেহেতু এখন হোয়াটসঅ্যাপের যুগ আছে, ইউ মেক স্মল গ্রুপস, 5 জন 6 জন 8 জনের নিজেদের একটা স্টাডি গ্রুপ থাকবে, যারা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারে, নিজেদের মধ্যে কম্পিট করতে পারে, নিজেদের সাথে একটা ডাউট ক্লিয়ারিং করতে পারে। এটা যদি করতে পারো, আমি বলছি মিনিমাম 10% স্টুডেন্ট আই এক্সপেক্ট প্রেজেন্ট টুডে at this auditorium will clear the exams and come out with flying colors. Thank you. একটা ঘোষণা আছে, আমরা স্টুডেন্টসদের জন্য